এভরিওয়ান, আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাইফ অ্যান্ড ডাইভার্সিটি ক্লাস 9-এ লাইফ সায়েন্সে, যেটা আছে ক্লাসিফিকেশন অফ অ্যানিমেল কিংডম। অ্যানিমেল কিংডম আমরা সবাই শুনি যে কর্ডাটা এবং নন কর্ডাটায় ভাগ করা হয়। কিসের উপর ভিত্তি করে কর্ডাটা এবং নন কর্ডাটার নামকরণ করা হয়েছে, দুটো শ্রেণীতে ক্লাসিফিকেশন করা হয়েছে, সেটা আমরা দেখব। চলো এবার দেখে নিই। এবার কর্ডাটা কাদের বলবো? কর্ডাটা হচ্ছে যাদের, যে সমস্ত জীবের জীবনচক্রে কোনো না কোনো সময় আমরা এই নোটোকর্ডকে দেখতে পাবো, তাদেরকে বলবো কর্ডাটা। এরপর কথা হচ্ছে নোটোকর্ড কি? নোটোকর্ড হচ্ছে একটা সলিড একটা স্ট্রাকচার, রড লাইক স্ট্রাকচার, যেটা জার্ম লেয়ার মেসোডার্ম থেকে উৎপন্ন হচ্ছে পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথিস, অ্যাস্ক্লেহেলমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যাকাইনোডার্মাটা এবং হেমিকর্ডাটা। আজকে যেটা নিয়ে কথা বলবো, যে দুটো নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পরিফেরা এবং নিডারিয়া। এই পরিফেরা বা নিডারিয়া যতগুলো ফাইলাম আছে, তোমাদের বইয়ে ছোট ছোট করে কতগুলো পয়েন্ট দেওয়া আছে। তো আজকে আমি পরিফেরা এবং নিডারিয়া নিয়ে কথা বলবো। আমরা স্পঞ্জের নাম শুনেছি। স্পঞ্জ মানে আমরা যেগুলো সাইকেলের সিট বা দেখতে পাই, ওই স্পঞ্জ নয়। যেগুলো অ্যানিমেল অর্থাৎ সমুদ্রের নিচে যেসব স্পঞ্জের কথা আনি, সেই স্পঞ্জ কিন্তু এই গ্রুপে অন্তর্গত, অর্থাৎ ফাইলাম পরিফেরাতেই অন্তর্গত। তো দেখি এদের কি বৈশিষ্ট্য আছে, দেখে নিই। এরা বহুকোষী, অর্থাৎ এরা বহুকোষী এবং কলাবিহীন, অর্থাৎ সেলুলার অর্গানিজম। তাহলে এটা মাল্টিসেলুলার এবং সেলুলার অর্গানিজম। ওকে, সেলুলার লেভেল অফ অর্গানিজম। এরা অস্ট্রিয়া এবং অস্কিউলাম দেখা যায়। এবার দেখি অস্ট্রিয়া এবং অস্কিউলাম কি। এই যে একটা পরিফেরার একটা গঠন দেখানো হয়েছে, সেখানে হচ্ছে যে ছোট্ট ছোট্ট যে ছিদ্রগুলো, এগুলোকে অস্ট্রিয়াম বলা হয়। এক একটা ছিদ্রকে অস্ট্রিয়াম বলছে, আর একসাথে বলছে অস্ট্রিয়া। এগুলো কি করে? এগুলোর মাধ্যমে জল এর ভেতরে প্রবেশ করার পর স্পঞ্জোসিল এই অংশের মাঝের ভিতরের যে অংশটা, এর মাঝে যায়। এরপর যে বড় ছিদ্র, এটাকে বলা হয় অস্কিউলাম। তাহলে ছোট ছোট ছিদ্র দিয়ে জল ভেতরে প্রবেশ করলো, স্পঞ্জোসিলে গেল। স্পঞ্জোসিল থেকে বড় যে আমরা ছিদ্রটা দেখতে পাচ্ছি, একে অস্কিউলাম বলছে। এর মাধ্যমে জল দেহ থেকে বেরিয়ে গেল। এটাই হচ্ছে সিস্টেম। এইভাবে তারা খাবার গ্রহণ করে। এইভাবে এই যে ভেতরে স্পঞ্জোসিল, এটাকে বলা হয়, এখানে একটা সিস্টেম থাকে, এটা হচ্ছে ক্যানেল সিস্টেম বা নালিকা তন্ত্র। তাহলে এই যে স্পঞ্জোসিলের যে অংশটা এর ভেতরে, সেটাকে বলা হচ্ছে নালিকা তন্ত্র, অর্থাৎ এদের ক্যানেল সিস্টেম দেখা যায়। এরপর আছে দেহের অভ্যন্তরে কোয়ানোসাইট কোষ থাকে। এরপর কি বলেছে যে এই পরিফেরার কোয়ানোসাইট কোষ থাকে। কোয়ানোসাইট কি? কোয়ানোসাইটের কাজ হচ্ছে যে ফুড ক্যাপচারে সাহায্য করে এই কোয়ানোসাইট, বা এই যে জল ভেতরে প্রবেশ করলে ভেতরে কোয়ানোসাইট, এইটার যদি এনলার্জ ভেতরের অংশটা দেখতে পাই, এই যে ওপরে ফ্লাজেলার লাইক দেখতে পাচ্ছি, এটা এই ভেতরের যে ওপরের পার্টটা, সেগুলো সব কোয়ানোসাইট সাজানো আছে ভেতরের অংশে। তো এই কোয়ানোসাইটের কাজ হচ্ছে ফুড ক্যাপচার করা। মানে কোয়ানোসাইটটা দেখতে এরকম ফিঙ্গার লাইক প্রজেকশন। এই যে ছোট্ট, এই যে এক একটা কোয়ানোসাইট, এই কোয়ানোসাইট দেখতে এই ফিঙ্গার লাইক প্রজেকশন। এর উপর আবার একটা ফ্লাজেলা থাকে। কি? তাহলে এই যে কোয়ানোসাইট দেখতে এরকম হয়, এবং এর উপরে মাঝখানে একটা ফ্লাজেলা থাকে। এটার কাজ হচ্ছে ফুড ক্যাপচার করা। ঠিক আছে, এই কোয়ানোসাইটের কাজ। সেকেন্ড কি বলেছে? দেহের স্পিকিউল দ্বারা গঠিত অন্তঃকঙ্কাল দেখা যায়। স্পিকিউল কি? এইটার যে এল্লাজের যে বাইরের যে লেয়ারটাকে, সেটাকে বলা হয় পিনাকোডাম, আর ভেতরের যে লেয়ারটাকে বলা হয় কোয়ানোডাম। যেখানে কোয়ানোসাইট থাকে, ওই ভেতরে ওই লেয়ারটাকে কোয়ানোডাম বলে। পিনাকোডাম এবং কোয়ানোডামের মাঝখানে যে অংশটা থাকে, এই যে সাদা অংশটা দেখেছি, এটাকে বলছি স্পিকিউল। ঠিক আছে, এটা হচ্ছে স্পিকিউল। ওই জন্য বলছে দেহের স্পিকিউল দ্বারা অন্তঃকঙ্কাল থাকে। এটা ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত। এই স্পিকিউলটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত। এরপর ব্যাপার হচ্ছে যে এর উদাহরণ কি? উদাহরণ হচ্ছে স্পঞ্জ। যেগুলো ফ্রেশ ওয়াটার স্পঞ্জ হচ্ছে স্পোরোজিলা, ইউস্পোরাঞ্জিয়া বা বাদ স্পঞ্জ বলা হয়, যেটা মেরিন ওয়াটারে পাওয়া যায়। ক্লিওনা হচ্ছে নেপচুন কাপ, যেটা বলা হয় সেটা হচ্ছে ক্লিওনা, আর এটা হচ্ছে সাইকন। এর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ডিপ্লোব্লাস্টি, অর্থাৎ দুটো জার্ম লেয়ার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে একটোডার্ম এবং হচ্ছে এন্ডোডার্ম।
এরপর এর মাঝে থাকে মেসোগ্লিয়াল একটা জেলি লাইক স্তর থাকে, যেটা অকোষীয়। গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি থাকে। গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি হচ্ছে এটা একটা নাইডেরিয়ার একটা এর এর ভেতরে যে মাঝের যে অংশটা সেটাকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, বা এটাকে বলা হয় বডি ক্যাভিটিও বলা হয়। দেহত্বকে নাইডোপ্লাস্ট নামক দংশ কোষ থাকে, অর্থাৎ এই যে মুখের মতো যে অংশটা দেখতে পাচ্ছি এখানে যে ছড়িয়ে রয়েছে এগুলোকে বলে টেন্টাকল। টেন্টাকলের মধ্যে থাকে নাইডোপ্লাস্ট সেল, এটা স্টিঙ্গিং মানে যেটা দংশন করে, মানে কাটা ফুরিয়ে দেওয়ার মতো সেল থাকে, এটাকে বলা হয় নাইডোপ্লাস্ট সেল। এরপর এই কোষে নিমাটোসিস্ট অংশটি শিকারে সাহায্য করে। এই যে নাইডোপ্লাস্ট সেল দেখতে পাচ্ছ, এই নাইডোপ্লাস্ট সেলকে আমি যদি এনলার্জ করি তাহলে এরকম দেখতে পাবো, এইরকম একটা গঠন দেখতে পাবো এই নাইডোপ্লাস্ট সেলের। এবার নাইডোপ্লাস্ট সেলের ভেতরে যে অংশটা থাকে সেটা বলে নিমাটোসিস। এটা হচ্ছে নিমাটোসিস। এখানে ওপরে একটা ঢাকা থাকে, যখন কোনো শিকারি আসে বা কিছু অ্যাটাচ করে তখন কি হয়, এই নিমাটোসিস এটা কি বাইরের দিকে বেরিয়ে যাবে, ঠিক আছে। এই যে ভেতরের দিকে নিমাটোসিস ঘুরিয়ে আছে সেটা হচ্ছে বাইরের দিকে বেরিয়ে যাবে। তাহলে এটা কি করছে, এই নিমাটোসিস অংশটি শিকারে সাহায্য করে। এক্সাম্পল কি হচ্ছে হাইড্রা, অরেলিয়া এবং কোরাল। এবার যে কোরালের কথা বলি, এটা কোরাল রিফ বলা হয়, সমুদ্রের নিচে গভীরে দেখতে পাওয়া যায়। সেই কোরাল কিন্তু এই নিডারিয়ার আন্ডারে পড়ছে। হাইড্রা, হাইড্রার ক্যারেক্টার হচ্ছে এটা রিজেনারেশন, এটা রিজেনারেশনের পাওয়ার অনেক বেশি, রিজেনারেশনের জন্য এটাকে হাইড্রা খুব পরিচিত। অরেলিয়া, অরেলিয়া কি হচ্ছে জেলিফিশ বলি না, এরকম দেখতে, এই যে উল্টানো ছাতার মতো যেটা দেখতে, অর্থাৎ ছাতার মতো যেটা দেখতে হয়, এটা হচ্ছে জেলিফিশ, এটার নাম হচ্ছে অরেলিয়া। এইগুলোই ছিল, এই কটাই জেনে রাখো। থ্যাংক ইউ সো মাচ।